তার কাছে কিছু নির্দেশাবলী, তার কাছে আমার ভক্তির যে যে রিপোর্ট, আমি কিভাবে ভক্তি করছি, আমার ভক্তি কেমন চলছে, কোনো বাধা বিঘ্ন, বিভিন্ন জিনিস আর গুরুদেবের কাছে গিয়ে তার চরণে নিবেদন করে তার কাছে কিছু সমাধান নেওয়া, তার কাছে কিছু উপদেশ নেওয়া। গুরুদেব, আমার ভক্তিপথে আবার কেমন চলা উচিত। গুরুদেব ক্লাস প্রদান করে গুরুদেব জিজ্ঞাসা করেন কারো কোনো প্রশ্ন আছে। তো আচার্যের চরণে চির কৃতজ্ঞ। যেমন আমাদের ইস্কনে শিল প্রভুপাদ ইস্কন তৈরি করেছেন আগামী 10,000 বছর চলবে। 10,000 বছরের জন্য শিল প্রভুপাদ হচ্ছেন সকলের নিত্য শিক্ষাগুরু। আর আমরা যে যার প্রভুপাদের পরম্পরায় যার কাছ থেকে দীক্ষা গ্রহণ করি, তো প্রভুপাদের প্রতি, নিজের গুরুদেবের প্রতি, বা আমি যার মাধ্যমে ভক্তি জীবনে এসেছে তার প্রতি অত্যন্ত শ্রদ্ধা প্রদর্শন করতে, অত্যন্ত শ্রদ্ধা। বহুনাম বহুমানেন, মহতাং বহুমানেন। এটা গল্প শুনেছিলাম। ভক্তি জীবনে যেরকম গুরু আছে, অন্যান্য সমস্ত শিক্ষার গুরু আছে। গাড়ির ড্রাইভিং শিক্ষার গুরু, মৃদঙ্গ শিক্ষার গুরু, তবলা শিক্ষার গুরু, গানের গুরু, চোরের গুরু। একবার একটা চোর একটা শিষ্য বানিয়েছে, তাকে সমস্ত প্রকার ট্রেনিং দিয়েছেন, কায়দা শিখিয়েছেন, মন্ত্র শিখিয়েছেন, কিভাবে ঘর ঢুকতে হয়, কিভাবে চুরি করতে হয়, কিভাবে কি আছে, সব শিখিয়েছে। চোরটা শিখে টিকে আর গুরুদেবের কাছে যায় না, যেখানে সেখানে চুরি করে বেড়ে, ব্যাস তার বিজনেস চলছে। একদিন গুরুদেব বলছেন, আমার শিষ্যটা গেল কোথায়, এখন আর আমাকে ধরা ছোঁয়া দেয় না, তো গেল কোথায় শিষ্যটা? দিন খুঁজে খুঁজে শিষ্যের কাছে, শিষ্য কি ব্যাপার, কেমন চলছে? গুরুদেব, আপনার কৃপায়, আপনার শিক্ষায়, আপনার নির্দেশে আমার সব ঠিকঠাক চলছে। আমার কাছে তো আসছো না। না গুরুদেব, আপনি খুব ব্যস্ত। আসলে গুরুদেবের কাছে যাচ্ছেই না। বলছে, শিষ্য, অনেক শিক্ষা তোমার বাকি আছে, আমাকে সব সময় তোমার প্রয়োজন, আমি তোমার পরীক্ষা নেবো। দেখো দেখো, কালকে একটা বাড়িতে শ্রাদ্ধ হবে। শ্রাদ্ধ, যে ব্রাহ্মণ শ্রাদ্ধ করবে, গৃহকর্তা তাকে অনেক উপহার দেবে, একটা ছাগল দেবে উপহার। তো তুমি কিরকম বিদ্যা আমার কাছে শিখেছো আমি দেখতে চাই। ছাগলটা চুরি করবে না, চাইবেও না, কিন্তু ছাগলটা আমার কাছে নিয়ে আসতে হবে। চুরিও করবে না, ছিনিয়েও আনবে না, চাইবেও না, কিন্তু ছাগলটা আমার চাই। শিষ্য খুব ফাঁপড়ে পড়ে, বলছে, গুরুদেব, এই বিদ্যা তো আমাকে শেখাননি। এই বিদ্যা না, অনেক বিদ্যা বাকি আছে, তুমি 2-4টা বিদ্যা শেখে পালিয়ে গেলে গুরুদেবের কাছে চিরকৃতজ্ঞ থাকতে হবে। শেখাচ্ছি তোমাকে, শোনো। তোমরা 4জন লোক 4টা জায়গায় দাঁড়াবে। যখন ব্রাহ্মণ সেই ছাগল দান পেয়ে যখন ফিরবেন, প্রথম জন সঙ্গে থাকে, ঠাকুরমশাই কেমন আছেন? ভালো আছে। ও নিয়ে যাচ্ছে ছাগল। তুমি বলো, এ কি, আপনি ব্রাহ্মণ হয়ে একটা কুকুরকে নিয়ে যাচ্ছেন? সেই অস্পৃশ্য কুকুর, আপনি ব্রাহ্মণ হয়ে কুকুর? ও তো জানে এটা কুকুর নয়, এটা তো হচ্ছে ছাগল। কিন্তু তার মাথার ভিতরে একটা ধারণা ঢুকল, কুকুর না ছাগল, কুকুর না ছাগল। দ্বিতীয় জনের কাছে যখন আসবে, এ কি ঠাকুরমশাই, আপনাকে এই এই কুকুর দান দিয়েছে? ভালো চিটিং করেছে তো, হ্যাঁ?
তৃতীয় জন বলছে, আরে ছি 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 ছি, হ্যাঁ কি করবেন এটা কুকুরটা নিয়ে? চতুর্থ জন যখন বলবেন যে ঠাকুর মশাই, আপনি একজন পবিত্র ব্যক্তি, এই কুকুর নিয়ে আপনি কি করবেন? কুকুর তো আপনি বাড়িতে রাখতে পারবেন না, বাড়িতে ভগবান আছে, ভগবান যেখানে থাকেন কুকুর থাকে না, কুকুর নিয়ে যাচ্ছেন কেন? আপনার কি মতিভ্রম হলো নাকি? মাথাটা তো খারাপ হয়েছে নাকি? বলছে না তো এটা কুকুর না, তো কি মনে করেন ছাগল? বলছে না। ও চারজনের কথা যখন শুনবেন বিরক্ত হয়ে ওই ছাগলটা ছেড়ে পালাবে, তখন তোমার ছাগলটা নিয়ে আসবে। বিদ্যা, চুরি বিদ্যা। বলার উদ্দেশ্য হচ্ছে আমরা মাঝে মাঝে অল্প বিদ্যা ভয়ন করি, গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করে তার কাছ থেকে নির্দেশ পাওয়া, তার সঙ্গ করা করি না। কিন্তু এখানে কপিল দেব বলছেন মহতাম বহুমানেন, গুরুদেব আচার্যের প্রতি চিরকৃতজ্ঞ, দীননাম অনুকম্পয়া। শুধু গুরুদেবের প্রতি এরকম আচরণ হলে হবে না, দীননাম অনুকম্পয়া। যারা দীন ব্যক্তি, যারা ভক্তি জগতে আসেনি, অজ্ঞ, ভক্তি সম্বন্ধে কিছু জানে না, তাদের প্রতি অনুকম্পা, তাদের কাছে প্রচার করতে হবে, তাদের কাছে গিয়ে গ্রন্থ দিতে হবে, গীতা ভাগবতম, তারাও পড়ে শিখবে যে আমি পাপময় জীবন করছি, আমাকে এটা থেকে মুক্ত হতে হবে, আমি যেন পাপ না করি, তাহলে শিখতে হবে। দীননাম অনুকম্পা, মহতাম বহুমানেন দীননাম অনুকম্পা। কিছু লোক আছে আমরা পূজা করি, শ্রদ্ধা করি গুরুদেবকে, কিন্তু প্রচার করি না, এটাও চলেছেন দীননাম অনুকম্পা। যারা ছোট, যারা আমাদের অজ্ঞ, তাহলে মহতের প্রতি সম্মান, ছোটদের প্রতি অনুকম্পা, আশীর্বাদ করা। মৈত্রেয়া চৈবাত্মতুল্যেন, মৈত্রেয়া আত্মতুল্যেন চৈব, যারা আমার সমান, আত্মতুল্য বা সমতুল্য, তাদের প্রতি মৈত্রী ভাব থাকতে, মৈত্রেয়া চৈবাত্মতুল্যেন, তাদের প্রতি মৈত্রী ভাব থাকতে হবে। যমেন নিয়মেন চ, ইন্দ্র সংযম এবং নিয়ম পূর্বক, নিয়ম করে ইন্দ্র সংযম করতে হবে। এখন নয় যে বাইরের লোক বলে দেয় না, যখন বয়স হবে আমার ভিতরে বৈরাগ আসবে, না, নিয়ম করে। না, আমি এদের কার্তিক মাস নিয়ম করে, কেউ নিয়ম করেছেন হবিষান্ন খাবেন, কেউ নিয়ম করেছেন শুধু ফল খাবেন, কেউ নিয়ম করেছেন একবার খাবো, কেউ নিয়ম করেছেন ডেলি 64 মালা জপ করব, কেউ নিয়ম করেছেন আমি প্রতিদিন গোবর্ধন পরিক্রমা করব, কেউ নিয়ম করেছেন আমি 1 মাস বৃন্দাবন পরিক্রমা করব, কেউ নিয়ম করেছেন আমি শুধু মাটিতে ঘুমাবো, কেউ নিয়ম করেছেন আমি কোনোভাবেও মৈথুন করব না, কেউ নিয়ম করেছেন আমি এই 1 মাস মৌন থাকবো। অনেক নিয়ম, আমি এত মালা জপ করবো, এতবার ভাগবত পড়বো, এতবার গীতা পড়বো, নিয়ম। নিজে থেকে ভজনের রুটিন বানিয়ে নিয়ম করতে হবে, রুটিন বানিয়ে নিয়ম। আর জমেন, জম মানে ইন্দ্রিয় সংযম, ইন্দ্রিয়, যে ইন্দ্রিয় মানে একাদশ ইন্দ্রিয়ও বোঝায়, ইন্দ্রিয় মানে সেক্স লাইফও বোঝায়। হ্যাঁ, বাচ বেগম, মনস ক্রোধ বেগম, জিভা বেগম, উদরপস্থ বেগম। জিহ্বার বেগ, বাক্যের বেগ, মনের বেগ, শরীরের বেগ, উপস্থের বেগ, বাক্যের বেগ, এগুলো সংযম করতে হবে।